কশ্যপ মুনি বলে একজন মুনি ছিলেন, কশ্যপ মুনি। তার 11টা স্ত্রী, 11টা স্ত্রীর মধ্যে 4 জন কিন্তু প্রধান, অদিতি, দিতি, কদ্রু আর বিনতা। এখন এই কশ্যপ মুনির কাছে যখন তারা সন্তান চাইলো, স্বামী আমাদের তো অধিকার আছে, আমরা সন্তানের মা হতে চাই, তা তুমি আমাদের সন্তান দেবে না? কশ্যপ মুনি বলছে বেশ তো আমি সন্তান দেব, কিন্তু আলিঙ্গন দিতে পারবো না, আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রের দ্বারা তোমাদের সন্তান হবে। এবার তোমরা যে 4 জন আমাকে সন্তান নিতে এসেছো আমার কাছে, তা বলো কে কিরকম সন্তান চাও? অদিতি সবার আগে এসে বলছে স্বামী আমি কেমন সন্তান চাই জানো, এই যে আঁচল পেতে দাঁড়িয়েছি, আমাকে এমন সন্তান দেবে, একটা নয় দুটো নয়, অনেক। আমি এমন সন্তান চাই যে সন্তানের এ জগতে প্রত্যেকটা মানুষ যেন পুজো করে, প্রশংসা হয়, নাম হয়, যশ হয়, সবাই যেন পুজো করতে পারে, সেরকম সন্তান। বেশ তো তোমার এমনই সন্তান হবে যাকে সবাই পূজা করবে, অর্থাৎ এই পৃথিবীতে যত দেবতা হবে সেই দেবতাদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি হরি। কি গো মায়েরা, যেমন চেয়েছে তেমন পাইনি, দেবতাদের জননী। অদিতির পর দিতি এসেছে, দিতির মনে খুব হিংসা, সবার মন তো সমান হয় না, এরা কিন্তু সব বোন, তাদের একটাই স্বামী, আর বনে বনে একটু হিংসা। তা দিতি এসে বলছে সব তো দিদিকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? আরে বাবা তোমার জন্যও আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? বেশ তো আমি ওই দিদির সন্তানের মতো সন্তান চাই না, আমাকে এমন সন্তান দেবে, হাজার হাজার সন্তান দাও, আর এমন সন্তান দেবে যে সন্তানদেরকে দেখে স্বর্গের দেবতারা পর্যন্ত থরথর করে কাঁপবে, ভয়ে যেন পালিয়ে যায়। বেশ তো তাই হবে, যেমন চেয়েছো আমি তোমায় তেমন এনে দিলাম। এ জগতে যত রাক্ষস আছে, যত দানব আছে, যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। হরি বল। তারপর 3 নাম্বার এগিয়ে এলো কদ্রু। কদ্রু বলছে সব তো দিয়ে দিলে, আশা করি আমার জন্য কিছু নেই। আরে বাবা তোমার জন্য আছে, বলো তুমি কি রকম সন্তান চাও? স্বামী আমি কি রকম সন্তান চাই জানো? হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান, আর এমন সন্তান যে সন্তানকে দেখলে ওই দেবতা কাঁপবে, অসুরও কাঁপবে, মানুষও কাঁপবে, জন্তু জানোয়ার পশু পাখি সবাই ভয়ে থরথর করে কাঁপবে, মানে সবাই যেন ভয়ে পালিয়ে যায়, সেরকম সন্তান দাও। বেশ তো এই জগতে যত সাপ আছে সে সাপেদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি হরি। কি গো বাবা, এই সাপেদের মতো বিষধর আর কেউ আছে? সাপকে দেখে দেবতাও ভয়ে পালায়, মানুষও পালায়, আর দানবও পালায়, পশু পাখি জন্তু জানোয়ার সাপকে দেখে সবাই ভয় পায়, সাংঘাতিক বিষধর। হ্যাঁ একেবারে 100 বলেই ছবি। হরি বল হরি বল। তা কদ্রু যখন এরকম চাইলো, সবার থেকে ছোট ছিল কে না বিনতা। নাম দেখছেন বিনতা, নিশ্চয় মেয়েটা কেমন হবে ভাবো, যে মেয়ের নাম হবে বিনতা, সেই মেয়েটা কত নম্র ভাব, একেবারে সবসময় মাথা নত করে থাকে, খুব শান্ত। তো বিনতাকে মানে ছোট বলে আদর করে নাম দিয়েছিল বিনু। আর মায়েরা দেখবেন স্ত্রীদের মধ্যে এই দেখবেন যে ছোট হয় তার একটু আদর বেশি হয়, হয় না? ছোট বলে তো আদর করে বিনতা বলতো না, বিনু বলে ডাকতো। তো কশ্যপ মুনি বলে উঠল বিনু, বিনু তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো, যে যার মতো সন্তান চেয়ে নিল, তুমি সন্তান তো চাইলে না। বিনতা দেখুন নারী কাকে বলে, মা কাকে বলে দেখুন। বিনতা হাত জোর করে বলছে স্বামী আমি তো দিদিদের মতো হাজার হাজার সন্তান চাই না, একটা মাত্র সন্তান দিও। কেমন সন্তান জানো? যেদিন আমার নিদান কাল আসবে, যেদিন সুন্দর পৃথিবীটা আর দেখতে পাবো না, সেদিন যেন আমার কানের কাছে এসে মহামন্ত্র নাম শুনিয়ে দেয়। আমি তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার কাছে কেমন সন্তান চাই জানো? আমায় একটা কৃষ্ণ বলা ওগো পাখি দিও, কৃষ্ণ বলা তাই গৌর হরি পাখি দিও, আমায় একটি কৃষ্ণ বলা পাখি দিও, কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে
দাদাই কাঁদিতে পারে। আমায় একটা কৃষ্ণ বলা পাখি দিও, যেন কৃষ্ণ বলে ওগো কাঁদিতে পারে। হরি বল এ কৃষ্ণ বলা পাখি দিও। এ কি করলে? তোমার দিদিরা হাজার হাজার সন্তান চাইলো, শক্তিশালী সন্তান, আর তুমি বলছো একটা কৃষ্ণ বলে পাখি দিও। বেশ, আমি দিলাম। আর গোবিন্দের কাছে প্রার্থনা করি এ জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো চাইতে পারে, এ জগতে প্রত্যেকটা নারী যেন তোমার মতো মা হতে পারে। আমি আশীর্বাদ করলাম, তোমার গর্ভে যে সন্তান হবে সে হবে একটা কৃষ্ণ বলা পাখি, যার নাম হবে নারায়ণের বাহন গরুর পক্ষী। কি বাবা, নারায়ণের বাহন ছিল গরুর পক্ষী, সে তো একটা পাখি, তাও আবার কৃষ্ণ বলা পাখি। ঠিক তো মা? দেখেছেন মা কাকে বলে? যেমন চেয়েছে তেমন পেয়েছে। চাওয়ার মতো চাইতে হবে তো। ভগবানের কাছে গিয়ে যদি বলি আমার সন্তান যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন চাকরি পায়, আমার ছেলে যেন স্কুলের মাস্টার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, তাহলে কি করে আপনি কৃষ্ণ ভক্ত পাবেন? প্রভুর কাছে বলবেন, প্রভু আমার মাস্টারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ার দরকার নেই, আমার কোনো কিছু লাগবে না, একটা সন্তান দিও সে যেন অন্তত সারা জীবন কৃষ্ণ বলে ডাকতে পারে। আর ইহ জগতে কারোর বংশে কারোর কুলে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ নাম করতে পারে, শাস্ত্র প্রমাণ করছে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি হরি বল।